5,000, অর্থাৎ লক্ষের ঘরে হবে 4, 4 লক্ষ 5,000, হাজারের ঘরে হবে 5, বাদ বাকিগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,05,000। খ নম্বরের প্রথম অঙ্কটা হয়ে গেল 4,05,000। এরপরের অঙ্কটা আছে 7,02,075। পরের অঙ্কটা আছে 7 লক্ষ। তাহলে এখানে যদি আমরা 7 দিয়ে দিই, 7,02,075, এখানে আমরা দিয়ে দেবো 7, এখানে দিয়ে দেবো 5। তাহলে আমাদের হয়ে গেল 7,02,075। কিভাবে? একক, দশক, শতক, হাজার, 2000, অযুত, লক্ষ, 7,02,075। তাহলে 2 নম্বরের অঙ্কটাও আমাদের হয়ে গেল, অর্থাৎ খ নম্বর অঙ্কটা হয়ে গেল। গ নম্বরে আমরা করব, গ নম্বরে আমরা করব 76,09,070। 76 লক্ষ, লক্ষের ঘরে হবে কত? 76, 76 লক্ষ, হাজারের ঘরে হবে 9, 76,09,070, এখানে হবে 70, বাদ বাকিগুলো আমরা শূন্য দিয়ে পূর্ণ করে দেবো। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 76,09,070। এটা গ নম্বরের প্রথম অঙ্ক। গ নম্বরের দ্বিতীয় অঙ্ক আছে 30,09,004। 30 লক্ষ, তাহলে লক্ষের ঘরে আমাদের হবে 30 লক্ষ, 900, এখানে হাজারের ঘরে হবে 0, শতকের ঘরে হবে 9, 900, 30 লক্ষ 904। তাহলে এখানে একটা 0, এখানে হবে 4। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30 লক্ষ 904। এটা আমাদের গ নম্বর অঙ্ক হয়ে গেল। আমরা এখন ঘ নম্বর অঙ্কে যাব। টাইটেল এই একই থাকবে। ঘ নম্বর অঙ্কে আছে 5,03,02,007, অর্থাৎ কোটির ঘরে আছে 5, 5 কোটি, লক্ষের ঘরে আছে 3 লক্ষ, 5,03,02,007, হাজারের ঘরে আছে 2 এবং লাস্টে আছে 7, বাকিগুলো আমরা শূন্য দিয়ে পূর্ণ করে দেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5,03,02,007। এটাই হয়ে গেল 5,03,02,007। এখন আমরা ও নাম্বার অঙ্ক করব 98,07,05,009। 98 কোটি, কোটির ঘরে হবে 98, 98 কোটি, 98 কোটি 7 লক্ষ, লক্ষের ঘরে হবে 7, 98 কোটি, 98 কোটি 7 লক্ষ 5,009, হাজারের ঘরে হবে 5 আর লাস্টে হবে 9। এটাই হয়ে গেল 98 কোটি 7 লক্ষ 5,009। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে আছে 6 নম্বর অঙ্কে 102 কোটি 5,708। 102 কোটি, তাহলে 102 কোটি, 102 কোটি 5,000, হাজারের ঘরে এটা হবে 0, 5,000, 102 কোটি 5,708, 708। এটাই হয়ে গেল 102 কোটি 5,708, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 102 কোটি 5,708। এটা আমাদের ছিল ও নম্বর অঙ্ক, সরি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক আছে 955 কোটি, 955 কোটি 7 লক্ষ 90, 955 কোটি, 955 কোটি 7 লক্ষ, 955 কোটি 7 লক্ষ, 955 7 লক্ষ 90, বাকিগুলা শূন্য, এটাতে হবে 9, এটাতে হবে 0। অর্থাৎ দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 955 কোটি 7 লক্ষ 90। তারপরে আছে বর্গের জন্য আবার 3,500 কোটি 85 লক্ষ 921, 3,500 কোটি, এখানে হবে 3,500, অর্থাৎ 3,500 কোটি ধরে হবে 3,500, 3,500 কোটি 85 লক্ষ, অর্থাৎ এখানে হবে লক্ষের ঘরে হবে 85, 3,500 কোটি 85 লক্ষ, 85 লক্ষ 921, 921, 3,500 কোটি, অর্থাৎ 3500 কোটি 85 লক্ষ 921। এরপরে 6 নম্বর অঙ্কটা আছে 50,301,538,000, অর্থাৎ এটা
1 মিলিয়ন মানে 10 লক্ষ, আর 1 বিলিয়ন মানে 100 কোটি। এটা এইভাবে হবে না, এটার জন্য আবার লিখতে হবে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন। তাহলে মিলিয়নের ঘরে আছে 50 বিলিয়ন, 50 বিলিয়ন। বিলিয়নের ঘরে আছে 50, আর মিলিয়নের ঘরে আছে 301, 301 মিলিয়ন। হাজারের ঘরে আছে 538, হাজারের ঘরে আছে 538। বাদ বাকিগুলো আমরা শূন্য দিয়ে পূর্ণ করে নেব, অর্থাৎ 50 বিলিয়ন 301 মিলিয়ন 538 হাজার। এটা এভাবে লিখতে হবে, একক, দশক, শতক, হাজার পর্যন্ত লিখতে হবে, তারপরে মিলিয়ন, বিলিয়ন। যেহেতু অনেক বড় সংখ্যার ব্যাপার সেহেতু মিলিয়ন, বিলিয়ন লিখতে হবে। অর্থাৎ 1 বিলিয়ন মানে 100 কোটি, আর 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কগুলো মোটামুটি হয়ে গেল।